হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন একটা ড্রেস শ্যুট করা, আর এটা হচ্ছে পিকচার। তো আমি এখানে আপনাদেরকে কয়েকটি পিকচার দেখাই। এই যে দেখুন এই পিকচারটা ঝাপসা। তো এই যে পিকচারটা এরকমভাবে কিভাবে আমরা টাই লাগাতে পারি, যে কোনো পিকচারের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। যে কোনো ছবির মাধ্যমে আমরা এরকমভাবে টাই কিভাবে আমরা পরাতে পারি। তো আজকের ভিডিওতে এটা দেখব। তো আজকে একটি পিকচারের মাঝে এই যে এখানে টাই পরা অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন। তো আমি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার মাঝে আমি এরকম টাই কিভাবে পরাইতে হয় আজকের ভিডিওতে এই বিষয়টা আমি দেখাবো। এই যে দেখুন এই পিকচারটার মাঝে আমি এই টাইটা আমি পরাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। তো প্রথমে আমি এই পিকচারটা আমরা করে দেখব। তো আমি এটা কেটে দিয়ে একদম নতুন করে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি শ্যুটটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি এখানে একটা পিকচার নিয়ে আসবো। তো এটা আমি যে পিকচারটাতে আমি কাজ করব সেই পিকচারটা আমি এখানে নিয়ে আসব। তো আমি এখান থেকে যে কোনো একটি পিকচার, যে কোনো না, আমি এই পিকচারটা আপনাদেরকে দেখিয়েছি, তো এই পিকচারটাতে আমি কাজ করে দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই যে দেখুন পিকচারটা। তো আমি এই পিকচারটা আমি এখান থেকে নিয়ে ওই পিকচারটার উপরে আমি ছেড়ে দেব। এই যে এই পিকচারটার মাঝে ছেড়ে দিব। তো প্রথমে আমি এই যে এখানে একটি তালার মতো আইকন রয়েছে, এটা ডাবল ক্লিক করে তালাটা আমি খুলে দিব। খুলে দেওয়ার পর আমি এই যে এখানে দেখুন এটা আমি টেনে এই যে উপরের পিকচারটার উপরে ছেড়ে দিব, অথবা আপনারা এখান থেকে এই যে ওপেন ফাইল, এখান থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারি। তো আমি এই যে এখানে টাইপ করা যে পিকচারটা, তো এই পিকচারটা আমি এখানে বসাবো সুন্দর করে। যদি আমি একটু পিকচারটা একটু জুম করি, তো কিবোর্ডের অল্টার শিফট চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে জুম হবে। এই যে দেখুন জুম হয়েছে। তো আমি আরেকটু জুম করে দেখাবো। তো এইটা আমি সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিব। তারপর আমি এই যে এডিটে চলে আসব। আসার পর এখানে দেখুন কন্ট্রোল টি দিলে চলে আসবে, এবং কন্ট্রোল টি ছাড়া যদি আপনি এখান থেকে এডিট থেকে আপনি এই যে ফ্রি ট্রান্সফর্ম এটাতে ক্লিক করলে এরকম আসবে। তো আপনি কতটুকু পিকচারটা রাখতে চাচ্ছেন সেই অনুসারে এটা বসিয়ে দিবেন। আমি আরেকটু ছবিটা একটু ঝাপসা দেখাচ্ছে, তারপরও আমি টাইটা একটু বড় করে আমি কেটে নিব। প্রথমে সুন্দর করে এটা আপনারা বসিয়ে নেবেন, এইভাবে টেনে দেখবেন যে সুন্দর করে আপনাকে বসাতে হবে। এই যে দেখুন, তারপর এরকমভাবে আমার বসানোর কাজ শেষ। তারপরে এই যে এখানে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে আমি দেব। দেওয়ার পর আমি অল্টার শিফট চেপে মাউসে ক্লিক করব। এই যে দেখুন এটা আমি ছোট করে নিলাম। তারপর আমি যে কাজটা করব, আমি এখান থেকে আমি একটু ছোট করে আমি সাইজ করে নিব। এই যে দেখুন আমি এতটুকু রাখতে চাচ্ছি। তো আমি ছোট করে পাসপোর্ট সাইজ আমি করব। তো আপনি ইচ্ছা করলে আপনার পিকচার যতটুকু বড় প্রয়োজন ততটুকু আপনি করে নিতে পারেন। তো আমি যেটা চাচ্ছি আমি পাসপোর্ট সাইজের আমি করতে চাচ্ছি, তো সেটাই আমি এখানে করে দেখাবো। এই যে দেখুন, তো আমি ছোট আকারে যেহেতু আমি পাসপোর্ট সাইজের রাখবো, তো আমার যতটুকু প্রয়োজন এতটুকু আমি এটা রেখে তারপর এই যে এখানে দেখুন এই যে এখানে আমি ক্লিক করব। তো ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো এটা টেনে পিছন দিকে আপনারা টেনে দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা একজন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছোট ছোট করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি। তো এখন আমি যে কাজটা করব, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি রিমুভ করব, কারণ এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো এখন আমি যে বিষয়টা করব, এখানে এই যে লেয়ারে এটা সিলেক্ট করব মাউসে, তারপরে কিবোর্ডের আমি উপরের লেয়ারটা সিলেক্ট করে তারপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে আবার এই নিচেরটা আমি সিলেক্ট করে দিব। তারপর আমি রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন এই যে মার্জ লেয়ার করে দেব, একটা লেয়ার আমি করে দেব। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো তার জন্য আমরা এখানে দেখুন কুইক সিলেকশন টুল রয়েছে, এই কুইক সিলেকশন টুলে ক্লিক করে এই যে উপরেরটা আমরা নিব। নেওয়ার পর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা এরকমভাবে আমরা ডিলিট করে দেব। এই যে এরকমভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর আমরা ডিলিট করব।
তো আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করতে হয় এই বিষয়ে অনেক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমি এই যেটা সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নিলাম। কুইক সিলেকশন টুল দিয়ে আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এখানে দেখুন আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আইকনটা, তো এটার মাঝে এটা হচ্ছে ক্রিয়েট নিউ ফিল কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করে এই যে এখানে দেখুন সলিড কালার, এখানে আমরা ক্লিক করব। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোন কালার রাখতে চান, এখান থেকে আপনি যে কালারটা আপনি রাখতে চান সেই কালারটাই কিন্তু আপনি রাখতে পারেন। তো আমি যদি ব্ল্যাক কালার রাখি তো আমি রাখতে পারবো, এছাড়াও আমি এরকমভাবে সুন্দর করে আমরা এটা রেখে দেব। তারপর এই যে দেখুন আমি যে এখানে যে পিকচারটা যা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, এই পিকচারটা দেখুন, আর আমার আগের যদি আমি পিকচারটা এই যে এই পিকচারটা দেখুন আর এখনের পিকচারটা দেখুন। তো আমরা যে কোনো পিকচারকে বা আমাদের ছবিকে আমরা যে শ্যুট পরাতে চাই, বিভিন্ন কাপড় পরাতে চাই এবং শার্ট পরাতে চাই, টি শার্ট পরাতে চাই, সবগুলোই কিন্তু আমরা ফটোশপের মাধ্যমে করতে পারবো। তো কিভাবে এই কাজগুলো করতে হয় বিভিন্ন ধরনের ভিডিও আমি এই চ্যানেলে ইতিমধ্যে শেয়ার করেছি, আরও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।